জলের অপর নাম জীবন। সেই জল আনতে গেলে অনেক সময় গ্রামবাসীদের মধ্যে হাতাহাতিও হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও জল নিতে হবে। জল না পেলে চলে না। এলাকায় পানীয় জলের সমস্যা, আর জল নিতে হয় একটা ছোট্ট গর্ত থেকে। এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খাঁপাড়া এলাকায়। খাঁপাড়া, নস্করপাড়া, সর্দারপাড়া, তাঁতিপাড়া গ্রামবাসীরা পানীয় জল নিতে আসেন খাঁপাড়ায়। রাস্তার ধারে ছোট্ট একটি গর্ত থেকে মগে করে জল তুলে জলের পাত্র ভর্তি করতে হয় তাদের। অভিযোগ, খাঁপাড়ায় একটি মাত্র টাইম কল ছিল, তাও খারাপ হয়ে গেছে প্রায় ১-১.৫ বছর ধরে। সেই টাইম কলের লাইন রাস্তার পাশ দিয়ে গিয়েছে, আর সেই জলের পাইপ লিক হওয়ার দরুন ছোট্ট একটি গর্ত করে সেখান থেকে রান্নার জল, পানীয় জল নিয়ে যেতে হচ্ছে গ্রামবাসীদের। এলাকায় ২-১টা হাজার ফুটের কল আছে, তাও খারাপ অবস্থায়। আমাদের কলের সমস্যা, আমাদের খাওয়ার জলের সমস্যা, এখানে ভালো কল নেই একটা। কতদিন ধরে এরকম সমস্যা? আর 12 বছর কোনদিন ওইটা দিন কত বয়ে গেল, পানি আছে আর পানি। এই জলটা নিয়ে আপনারা খাওয়া দাওয়া করেন তো? আমাদের কথা পাচ্ছি না, জলটা কি করেন? এই খাওয়া এই করে রান্না করি, সবই করি। সমস্যাটা কি? আমাদের সমস্যা জলে। এই জল ওখান থেকে নিয়ে গিয়ে খাওয়া জল বয়ে বয়ে চান করানো হয়, বাসন মাজা হয়, রান্না হয়, বাচ্চাদের চান করানো হয়, 2-3 ছাড়া হাসপাতালে ভর্তি হচ্ছে, খাওয়া দাওয়া জায়গা হচ্ছে, মশা কামড়াচ্ছে, চুলকোনা হচ্ছে। এই জল খাওয়া দাওয়া করে? সব এই জল। তো এই কতদিন ধরে এরকম হচ্ছে? হ্যাঁ, 6 মাস 1 বছর হচ্ছে। কলটা বন্ধ হয়ে গেছে, টিউবকলটা বন্ধ হয়ে গেছে। এলাকার পঞ্চায়েত সদস্য প্রাক্তন প্রধান অনামিকা সাহার কথায়, জলের সমস্যা আছে, সমাধান করার চেষ্টা হচ্ছে। এই গরমের কারণে এই সমস্যা, তারাও কষ্ট করে জল নিচ্ছেন। তবে ২০২৪-এর মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে গেলে সমস্যার সমাধান হবে। যাচ্ছে না, ওটা বলা যাচ্ছে না, কারণ এখন প্রচুর গরম, তো গরমের চড়ে জলের লেয়ার তো নিচে নেমে গেছে। তবুও আমরা তো চেষ্টা করছি জলের জন্য। আর টানটিওলটা যেভাবে বাড়ি বাড়ি জল দেওয়া হচ্ছে, সে তো অল্প স্বল্প জল গেলেও তবু দেওয়া হচ্ছে। মাঝখানে একটা পাইপটা ফেটে গেছে, ওখানে লোকেরা লাইন দিয়ে জল নিচ্ছে। বারবার মেরামত করা হচ্ছে, তবু ছাড়ানো হওয়ার পরও তবু হচ্ছে না। কেউ এসে আবার ফাটিয়ে দিয়ে আবার সকালে জল নেওয়া হচ্ছে। আমরাও তো নিচ্ছি, লাইন দিয়ে দাঁড়িয়ে জল নিচ্ছি ওখানে। আমাদের তো সরকার এবার তো বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য তো চেষ্টা করছে। এবার তাড়াতাড়ি হয়তো চলে যাবে বাড়ি বাড়ি জল, কিন্তু এখানটায় জল বেশি লোক নিতে আসে কেন? জলটা বেশি পাওয়া যায় পাইপটা ফেটে যাওয়ার জন্য, এই জন্য লোকগুলো এসে ভিড় করে। এলাকার মানুষদের যেভাবে জল নিতে দেখা গিয়েছে, তাতে সেই জল ব্যবহারযোগ্য কিনা তাই নিয়ে অবশ্য সংশয় রয়েছে। তবে জলের সমস্যা কবে শেষ হবে সেদিকেই তাকিয়ে গোটা গ্রামবাসী। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।